ধর্মতলায় গিয়ে শপিং করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু কী কী শপিং করেছি তা শেয়ার করে নিই। হরে কৃষ্ণা। তো দেখো, ধর্মতলার সিলেদার্স থেকে প্রিয়াংশুর জন্য এমন একটা জুতো নিয়েছি, আর প্রিয়াংশুর বাবার জন্য এরকম একটা জুতো নিয়েছিলাম, আর আমার জন্য এরকম একটা জুতো নিয়েছিলাম। এমন শপিং করেছি যে ব্যাগই আমার ছিঁড়ে গেছিলো লাস্টে। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে প্রিয়াংশুর জন্য এরকম একটা সাদা কালো গেঞ্জি নিয়েছিলাম, ওর সবসময় পড়তে যাওয়ার জন্য দরকার হয়, তো এরকম একটা সাদা কালো গেঞ্জি ও নিজেই পছন্দ করে নিয়েছিল। আচ্ছা, এছাড়াও কিন্তু একটা ব্ল্যাক কালারের ফুল হাতা শার্ট ও পছন্দ করে নিয়েছে। বিশ্বাস করবে না, এই শার্টটা পছন্দ করার জন্য নিজেও গেছিল, 5-7 ঘন্টা দাঁড়িয়ে থেকে ও শপিং করেছে, খুঁজেছে এরকম একটা গর্জেস শার্ট, লাস্টে আলটিমেটলি পেয়েও গেছে এরকম একটা ব্ল্যাক কালারের শাইনিংওয়ালা গর্জেস শার্ট। তাছাড়া ছোটো ছেলের জন্য এরকম গেঞ্জি প্যান্টের একটা সেট নিয়েছিলাম, ওরও পড়তে যেতে ফেতে লাগে, তাই জন্য ওর জন্য এরকম একটা সেট নিয়েছিলাম। শুধু যে গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি ছোটো ছেলের জন্য তেমনটা কিন্তু না, নিয়েছিলাম আর একটা সুন্দর এরকম একটা ব্লেজার ছোটো ছেলের জন্য। এছাড়াও কিন্তু নিয়েছিলাম একটা এরকম হালকা স্কাই কালারের মানে জিন্সের প্যান্ট, আর একটা ডিপ ব্লু কালারের হাফ হাতা শার্ট, এটাও ছোটো ছেলের জন্য নিয়েছিলাম আমি। তাছাড়াও যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার নিজের জন্য একটা কুর্তির সেট, যেহেতু পড়তে যাওয়া বা মানে বাচ্চাদের পড়তে দিয়ে আসতে যাওয়া বা বাজারে যাওয়া সব জায়গায় তো শাড়ি পরে যাওয়া সম্ভব না, তাই এরকম নিজের জন্য একটা সুন্দর আনকমন কালারের কুর্তির সেট নিয়েছি, যেটার বুকের সামনেও গোলাপ ফুলের সুন্দর কাজ ছিল হাতার মধ্যেও গোলাপ ফুলের সুন্দর কাজ, এবং কুর্তিটার নিচের দিকেও গোলাপ ফুলের সুন্দর কাজ ছিল। প্যান্ট এবং ওড়না সবটিতে কিন্তু গোলাপ ফুলের সুন্দর কাজ ছিল, যার জন্য কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে এবং কুর্তিটা আমি নিয়েছি। প্রিয়াংশুর বাবার জন্য 3খানা শার্ট নিয়েছি, একটা এরকম ডিপ কালার, একটা এরকম হালকা লাইট কালার, একটা স্কাই কালারের 3টে ফুল হাতার শার্ট নিয়েছি রাফ ইউজ করার জন্য, অফিসে যাওয়ার জন্য। আর নিয়েছিলাম প্রিয়াংশুর বাবার জন্য এরকম 2টো ফুল প্যান্ট। ওর বাবা আমাকে আগেই বলেছিল যে আমার জন্য কিন্তু লাইট ওয়েটের জিনিস নেবে, যাতে আমি রাফ ইউজ করতে আমার কমফোর্ট হয়, তো আমি তেমনটাই করেছি। 2টো প্যান্ট যে নিয়েছি বা শার্টগুলোও যে নিয়েছি সবই কিন্তু খুব লাইট ওয়েটের ছিল, পিওর কটনের ছিল, হতে পারে এটা জিন্সের, বাট কিন্তু খুব সফট জিন্স ছিল, যেটা সবসময় পরার জন্য খুবই কমফোর্টেবল। তো হয়ে গেছে প্রিয়াংশুর বাবার শপিংও। এছাড়াও যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো ঘরে পরার কিছু টুকটাক জিনিসও আমি বাচ্চাদের জন্য নিয়েছিলাম, আর আমার নিজের জন্য কিন্তু আরেকটা কুর্তি নিয়েছিলাম, সেটা হচ্ছে কি যে এমন টাইপের, এটার সঙ্গে প্যান্ট অন্য ছিল না, এটা শুধু কুর্তিই ছিল, তো এই একটা কুর্তিও আমি নিয়েছিলাম। আমাদের বেশিরভাগ শপিংয়ে কিন্তু শ্রীরাম মার্কেট থেকে হয়েছে আর নিউ মার্কেট থেকে হয়েছে। এটা প্রিয়াংশুর জন্য একটা সানগ্লাস নিয়েছিলাম, এছাড়া কিন্তু নিজের জন্য 4টে এরকম ডিফারেন্ট মানে মাল্টি কালারের চুড়ি নিয়েছিলাম, যাতে সব ড্রেসের সঙ্গে পরা যায়। এইভাবে করে পুজোর শপিং আমরা কমপ্লিট করেছি। তো তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই আমাকে জানিও যে আমার পুজোর শপিং কেমন হয়েছে, এবং পারলে অ্যাপ্রক্স কত টাকার আমি শপিং করেছি সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। আচ্ছা, শুধু যে জামা কাপড় আমরা শপিং করেছি তেমনটা কিন্তু নয়, পুজো মানেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই কিন্তু কিছু মুদি সদাইও আমি তুলে নিয়েছিলাম পুজোর আগে। এই দেখো, চালের সুন্দর একটা চালের প্যাকেট, ইন্ডিয়ান গেট চালের প্যাকেট, এছাড়াও ছিল বিভিন্ন রকমের মশলা পাউচ প্যাকেট, এছাড়াও যা ছিল সেটা হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস, যেমন কাজু বাদাম, খেজুর। তাছাড়াও ভগবানকে একটু পিঠে করে দেবো ভেবেছিলাম, তার জন্য একটু খোয়া ক্ষীর নিয়েছিলাম। এছাড়াও কিন্তু আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে পনির, হ্যাঁ 1.5 কেজির মতন পনির নিয়েছিলাম, যে পুজোর সময় ভালো মন্দ যদি করে দিই ভগবানকে। আচ্ছা, এবার আসছি শেষ কথায়, সেটা হচ্ছে গিয়ে তোমরা সবাই জানো যে আমরাই কিন্তু আমাদের জীবনের সব কিছুকে ভগবানকে কেন্দ্র করেই করি, হ্যাঁ ভক্তরা কিন্তু তেমনটাই করে। তোমরা চাইলে কিন্তু তোমরা অনায়াসে তোমাদের জীবনের কেন্দ্রে ভগবান কৃষ্ণকে বসাতে পারো, জীবনটা দেখবে অনেক বেশি সুন্দর এবং সুখর হয়ে যাবে। তো দেখো, আমি আমার কেনা সমস্ত জিনিসগুলো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তার মধ্যে ফুল দিয়ে ভগবানকে এখন নিবেদন করে নিয়েছি, এরপর আমরা ব্যবহার করব। হরে কৃষ্ণ।